দুইটি হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়, কিন্তু তারপরেও কেন গতকাল রাতে দুইটা কার্ড খাওয়া সত্ত্বেও এমিলিয়ানো মার্টিনেজকে লাল কার্ড দেওয়া হলো না? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ অভিযোগ করছেন বিশ্বকাপে রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে, তেমনি বিশ্বকাপের পরেও তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু আসল ঘটনা কি? কেন দুইটা আলাদা হলুদ কার্ড পাবার পরেও লাল কার্ড দিয়ে এমিকে বের করে দেওয়া হলো না? আসুন জেনে নেই। এমি মার্টিনেজ যখন প্রথম কার্ড পেলেন তখন ম্যাচের বয়স ৩৯ মিনিট। সময় নষ্টের কারণে হলুদ কার্ড দেখেছিলেন তিনি, কিন্তু দ্বিতীয় কার্ড যখন দেখলেন তখন ম্যাচের মূল টাইম পেরিয়ে টাইব্রেকারে শুরু হয়ে গেছে। টাইব্রেকারে বেন তালেবের শট ফিরিয়ে অতিরিক্ত উদযাপনের কারণে ফের হলুদ কার্ড দেখেন তিনি। প্রথম শট ঠেকিয়েই তিনি লিলের সমর্থকদের লক্ষ্য করে ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে বলেন, যা অপমান করার সমতুল্য বলে মনে করায় কার্ড দেখানো হয়। কিন্তু লিলের সমর্থকদের প্রতি এমন ইঙ্গিত করার কারণও আছে অবশ্য। লিল হলো ফ্রান্সের ক্লাব, আর ফ্রান্সের ভক্তরা মার্টিনেজের ওপর আগে থেকেই ক্ষিপ্ত, কারণ বিশ্বকাপে এই মার্টিনেজের হাতেই আটকা পড়েছিল ফ্রান্সের জয়ের স্বপ্ন। আর তাই কাছে পেয়ে যা শুরু করলো তারা তা বলার মতো নয়। তিনি শুধু ফ্রান্সের ক্লাব লিলের সমর্থকদের চুপ করেনি, করেছে রীতিমতো পুরো ফ্রান্সের মানুষকে। খেলা শুরুর আগে থেকে ফ্রান্সের জনগণ তৈরি ছিল মার্টিনেজকে বোধধ্বনি দেওয়ার জন্য। তার ব্যতিক্রম হয়নি ম্যাচ চলাকালীন। তাই শট থেকে সবকিছু এক পাশে রেখে হেটার্সদের চোখে চোখ রেখে দেখিয়ে দিলেন কিভাবে সমালোচকদের জবাব দিতে হয়। চুপ করিয়ে দিলেন সবাইকে, কিন্তু চুপ করান আর যাই করান, কাজটা মোটেও পছন্দ হয়নি রেফারির। আর এটা খেলোয়াড় সুলভ কোনো আচরণও নয়, যার সমালোচনা করেছে খোদ লিল। গতকাল মার্টিনেজের পেনাল্টি বীরত্বে হারার পর ফ্রেঞ্চ ক্লাব লিলের প্রেসিডেন্ট মার্টিনেজ সম্পর্কে বলেন, আমি চাই না আমাদের কেউ তাকে নিয়ে কথা বলে যার ব্যবহার কখনোই উঁচুমানের খেলোয়াড়ের মতো না। উঁচুমানের টুর্নামেন্টে আপনি হারেন কিংবা জিতেন, আপনাকে মার্জিত ও ঠান্ডা থাকতে হবে। এজন্যই আমরা আমাদের নিয়ে ভাবছি এবং এই হার থেকে ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছি। তবে ফ্রান্স থেকে সমালোচনা পেলেও সাধুবাদ পাচ্ছেন আর্জেন্টিনা থেকে। আর্জেন্টাইন পত্রিকা বলছে অন্য কথা। তারা দিবু তথা ইমি মার্টিনেজকে একজন হিরো হিসেবে উল্লেখ করে লিখেছে, দ্বিতীয়বারের মতো চুপ করালেন ফ্রান্সকে। তবে যে যাই বলুক, কাজটি মোটেও পেশাদারমূলক হয়নি, আর তাই রেফারি ইভান ক্রুজলিয়াক আবার হলুদ কার্ড দেখান। কার্ড দেখার পর মাঠ ছাড়াটাই স্বাভাবিক ছিল মার্টিনেজের, আর তা দেখে ভিলার সমর্থকরা উদ্বিগ্ন হয়ে যান, কারণ তখনও বাকি ছিল 4টি শট। তবে মার্টিনেজকে মাঠ ছেড়ে যেতে হয়নি না জানা এক নিয়মের কারণে। যে সতর্কতা পেনাল্টি শুট আউটের সময় প্রয়োজন পড়ে না, কারণ পেনাল্টি শুরু হলে আগের কার্ডের সব হিসাব বাদ পড়ে যায়। খেয়াল করে দেখবেন, একটা ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায় তখন যদিও টাইব্রেকারে একটা দল জয়ী হয়, কিন্তু রেকর্ড বুকে ম্যাচটি ড্র থাকে। তাই মূল ম্যাচের পর টাইব্রেকারের কার্ডের কোনো হিসাব আর থাকে না। তাই মার্টিনেজকে মাঠের বাইরেও যেতে হয়নি। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি, বরং এটাই নিয়ম।